রবির কেমন পুষিল প্রাণের পর, কেমন পুষিল গুহার আধার, প্রভাত পাখির গান আর গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। একদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আবৃত্তি করে মেডেল পেয়েছিলাম। বাংলার নামক আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি তুমি একটা জেল দীপক। আমি জেল, আমি আমি জেল, আমি জেল। গুরু, বেলা 10টা গাড়ি ছাড়িয়ে গাড়ি আসছে গুরু। কিন্তু আমরা ঠিক করেছি দিনের বেলা আমরা গাড়িতে হাত লাগাবো না। কর্তব্য করে যান দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই গুরু। মাইকেলের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। যানটা বেঁধে থাকলে টাকা অনেক রোজগার করতে পারবো গুরু। তাছাড়া রেল পুলিশ আর বেঙ্গল পুলিশ এক যুগে ফিরো স্পিড দীপ পুরুষ। গুরু দূর হয়ে যা শয়তান, আমার চোখের সামনে থেকে তারা দূর হয়ে যা। তাদেরই মতো সহকারী আমার চাই না। আমি আমি একাই একাই ভাঙব। ধীরে প্রকাশ দিলেন বলেন আমি অগাং ভাঙব। গুরু তাদের মতো জীবনের মায়া আমার নেই। দীপ তো তুমি রাগ করো না গুরু। আমিও একদিন তোমার মতো ব্যাপার ছিলাম। 1 বছর হলো বিয়ে করেছি, একটা বাচ্চাও হয়েছে। মনটা যেন কেমন দুর্বল হয়ে পড়ছে গুরু। আমার ওই বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় গুরু। বাচ্চাটা হবার পর থেকে মদ খাওয়া আমি ছেড়ে দিয়েছি গুরু। অন্য কোনো কাজ বলে হয়তো ও আগার বেকারি ছেড়ে দিতাম, কিন্তু তা তো হবার নয়। জীবনে বেঁচে থাকতে গেলে কোন একটা কিছু করতেই হবে। তোমরা এসো, আমি বাড়ি করে ছাড়িয়ে যাচ্ছি গুরু, যাচ্ছি। একটা অপদার্থ এই নোংরা পৃথিবীতে কি দরকার ছিল ওটাকে অর্ডার? বড় হলে ওটা পশুর বাচ্চার মতো বেড়ে উঠবে পৃথিবীতে আরেকটা তোকে আমি উপদেশ দিতে চাই না ভাই, তবু বন্ধু হিসেবে দু একটি কথা বলছি। রমা সন্তান সম্ভবা, তুই যদি বল কাহিনী ঘোড়ার মতো ছুটিস, রমার কি হবে, তোর সন্তানের ভবিষ্যতে কি হবে, কথাগুলো ভেবে দেখতে অনুরোধ করছি। রমা সন্তান সম্ভাবনা? হ্যাঁ ভাই, অভাবের জ্বালাই আমরা এ পথে নেমেছিলাম, কিছুটা অভাব আমাদের দূর হয়ে গেছে, তাহলে বেপরোয়া কাজ করার প্রয়োজন কি? তাছাড়া ছেলে হোক মেয়ে হোক, তাকে তো মানুষের মতো মানুষ করতে হবে। আমি তোকে বলে যাচ্ছি ভাই, কথাটা একটু ভেবে দেখিস, কথাটা একটু ভেবে দেখিস। আমার সন্তান সম্ভাবনা তার আরেক বেকার এই পৃথিবীতে আসছে। না না না, আমি ওকে পৃথিবীর আলো বাতাস দেখতে দেব না। জন্ম বাবার আগে দেখি আমার মুখটাকে মুছছে কেন, আমার মুখটা হাহাকার করছে কেন? না, আমি দুর্বলতার কাছে মাথা নত করবো না, মাথা নত করবো না। খাসনি খাসনি দিব ও বৃষ্টি আর খাসনি বাবা, খাসনি খাসনি। আমি বেঁচে থাকতে
আমি তোকে আত্মহত্যা করতে দেব না রে মা। আমার পায়ে আমি মদ খাবো, মাতলামি করবো? তোমার তোমার বাবার কি? প্রদীপ বোতলটা দাও বলছি। না দীপক, দাও। আমি জানতে চাই তুমি বোতল দেবে কি না? না দেব না। আমার চোখের সামনে তোকে মদ খেয়ে আমি মরতে দেব না, কিছুতেই না। তোমাকে সাবধান করে দিচ্ছি মা, বোতলটা দাও, নইলে নইলে আমি কিন্তু জোর করে কেড়ে নেবো, জোর করে কেড়ে নেবো। না দেব না। দেবে না? না দেবে না? না। তবে রে শয়তানি! কি করলে তুমি? মাকে তুমি মারলে? মেরেছি, বেশ করেছি। ও আমাকে মদ খাবার বাধা রেখে মসজিদ থেকে আরে পাকা বাড়িতে তুলেছি, মাছে বা দুবেলা মাছে পাতে খাচ্ছি। আমি মদ খেয়ে জাহান্নামে যাই। ওকে ওকে কেন কেন মদ খেতে না করবে, বারণ করবে? আবার যদি বাধা দেয় তাহলে আমি ফোন করে ফেলবো, ফোন করে ফেলবো, ইস! ফোন করে ফেলবো। এই দীপক, আপনি গেলেন কেন? মা, আসছে আমি আসছি, মা, আমি আসছি। আপনার কপাল ফেটে যে রক্ত পড়ছে মা। অনেক রক্ত ঝরেছে মা, আজও আমাকে রক্ত ঝরিয়ে গেল। ছড়াক, কত রক্ত ছড়াবে, ছড়াক। মা, মা, আমি চলে যাচ্ছি বৌমা, আরে তো তোমার আমার- শ্বশুর আমার রইল। আমার কাছে না যাও। মা, ওকে তুমি দেখো, ওকে তুমি দেখো। তুমি তুমি কোথায় যাবে মা? আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? কোথায় যাব তা তো জানি না, তবে এখানে আর নয়। আজ হাতে মেরেছে, দুদিন পরে হয়তো আবার গলা টিপে মেরে ফেলবে। তুই তুই সাবধানে থাকিস মা, তুই সাবধানে থাকিস। মা, ও যা বলে তুই তাই শুনিস, তাই শুনিস। নইলে এই শরীরে মারধর করলে তুইও মরবি। তোর যা যেটা আসছে সেটাও বাঁচবে না রে, সেটাও বাঁচবে না। ওর প্রাণে কোনো মায়া দয়া নেই রে, মা! মায়া দয়া নেই, মায়া দয়া নেই। মা, ও মা, মা গো, আমি তোমার পায়ে ধরে বলছি মা, আমাদের ছেড়ে তুমি যেও না মা, যেও না। আমায় তুমি বাধা দিও না বৌমা। মা, এই ব্যথা তুমি কি করে বুঝবে, কি করে বুঝবে? বুঝবে সেই দিন যেদিন তুমি নিজে সন্তানের মা হবে, সন্তানের মা হবে। আশীর্বাদ করি তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, শান্তিতে থাকো। মা, ও মা, তুমি আমায় বাধা দিও না বৌমা, না মা, না। তুমি আমায় বাধা দিও না।
বাধা দিও না, আজকে আমাকে যেতেই হবে, যেতেই হবে। কোন মদের আড্ডায় গিয়ে বসে আছে কে জানে? সুখ শান্তি যদি কারো ভাগ্যে না থাকে কেউ তা কখনো দিতে পারে না। কত আশা করেছিলাম। তোমার রান্না বান্না কি হয়েছে বৌমা? হ্যাঁ বাবা, আপনি আপনি একবার আপনার ছেলেকে গিয়ে বলুন না। মা মা বাড়ি থেকে রাগ করে চলে গেছে। তোমার শাশুড়ি চলে গেছে বৌমা? হ্যাঁ বাবা, মদ খাচ্ছিল বলে মা তাকে খুব বকেছিল। মদের বোতলটা মা হাত থেকে কেড়ে নেওয়ায় ভূত চেপেছে বৌমা, তোমার শাশুড়ির মাথায় ভূত চেপেছে। পৃথিবী শুদ্ধ লোক অসাধু, যাহার যতটুকু ক্ষমতা আছে সেটুকু তার অপব্যবহার করছে। বাবা তাহলে 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 আমরা কেন পরে পরে মার খাবো মা? বাবা আজ আমাকে এই এলাকায় কেউ সম্মান দিয়ে কথা বলতো না, দুটো পয়সা কেউ ধার দিত না, পাছে পরিশোধ করতে না পারি। কিন্তু আজ আজ আমার ছেলের ভয়ে সবাই চুচু। পথে দেখা হলে আমাকে আদাব দেয়, নমস্কার দেয়। বাবা ওই ওই হিন্দুস্থানি মোদিটা কাল আমাকে বললে কত টাকার মাল লাগবে বাবু, আপনি নিয়ে যান। আমি বললাম টাকা তো দিতে পারবো না। বললে টাকা কে চাইছে বাবু, মাল দরকার নিয়ে যান। আপনার ছেলের ভয়ে? হ্যাঁ বৌমা, হ্যাঁ। আমার আমার এই সমাজ বিরোধীর মাস্তান ছেলের ভয়ে সবাই তটস্থ। এই তো আমাদের সমাজ। কাঁদলে এরা দয়া করবি না, বুকে ছুরি ধরো, তাহলে দেখবে সবাই তোমাকে সেলাম জানাবে, সেলাম জানাবে। বাবা মাকে একটু খুঁজতে যাবে না? কোনো দরকার নেই, যাবে কোথায়, ঠিক চলে আসবে। ওর জন্য তোমাদের ভাবতে হবে না মা। তবে তুমি যখন বলছো দেখি একবার খুঁজে। আদর্শের ভূত মাথায় চাপলে এমনই দুর্গতি হয় মা, এমনই দুর্গতি হয়। ওকে আর কেউ বোঝার চেষ্টা করলো না। মদের নেশা যখন কেটে যায় হঠাৎ যেন মানুষটা শান্ত হয়ে যায়। ঘরময় শুধু একা একা পায়চারি করে। মনে হয় ওর মনটা যেন আহত পাখির মতো ডানা ঝাপটাচ্ছে। ও যে কি চায় তা আজও আমি বুঝি না, তা আজও আমি বুঝি না। মাগো, ও মা, রমা রমা, মাকে একটু পাঠিয়ে দাও তো। আমার ছেলেবেলার স্মৃতি আমার আজও আচ্ছা মনে আছে। মা ছিল হরিমন্দিপুরের বৌরানী, সারা অঙ্গে ছিল অলংকার। আমি আমি আমার মাকে নিজের হাতে সেইভাবে সাজাবো। রমা রমা, মাকে পাঠিয়ে দাও। ডাকছো
কেন? মাকে একবার ডাকো তো। মা? হ্যাঁ, এই নেকলেসটা আমি আমার মার জন্য এনেছি। তুমি যেন বাবা আমার বাইরা দৌড় না, তোমারও হবে, তোমারও হবে। কই ডাকো মাকে। মা, বাগো, মা কি করছো? ঘরের ভিতরে কি করছো? আর একবার এদিকে এসো না মা। মা? মা নেই, এই এ বাড়ি ছেড়ে চলে গেছে। মা, আমার মা চলে গেছে। মদ খেয়ে তুমি মাকে মারলে, মায়ের মাথা ফেটে কত রক্ত ঝরলো। কি বললে? কি বললে? মাকে আমি মেরেছি, তার মাথাতে রক্ত ঝরেছে। নেশা করলে তো তোমার কোনো হুঁশ থাকে না। যে মাকে তুমি দেবীর মতো শ্রদ্ধা করতে, তাকে তুমি দু হাতে ফেলে দিলে। সত্যি আজ তুমি একটা অমানুষে পরিণত হয়েছো, অমানুষে পরিণত হয়েছো। রক্ত, আমার পায়ের রক্ত, কপালে রক্ত ঝরেছে। জননী, যাবার সময় মা কিন্তু তোমাকে অভিশাপ দিয়ে যায়নি, রামা, শুধু বললেন রামা, তোমরা সবাই মিলে সুখে শান্তিতে থেকো। ওগো, ওগো বলো মা, মাকে তুমি একটু খুঁজে নিয়ে এসো না। বাবা। সারা জীবন শুধু মা আমার দুঃখই পেয়ে গেল, ওই সুখের মুখ আর দেখলো না। বাবা, কোনদিন দেখলো না মা সুখের মুখ, কোনদিন দেখলো না। বাবা, মা, মা গো, তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। এই হাত দিয়ে আমি মাকে মেরেছি। আমার জন্মজননী মা, তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো জননী। জননী গো, এ ভীষণ খিলে তোমার তুলনা নাই, তুলনা নাই। জননী গো, এ ভীষণ খিলে তোমার তুলনা নাই, তুলনা নাই। ঢালিয়া পিজু শোধনা এ দেহ গড়েছ তুমি, তবু তোমায় ভুলিয়া যাই, তবু তোমায় ভুলিয়া যাই। তুলনা নাই জননী গো, এ ভীষণ খিলে তোমার তুলনা নাই, তুলনা নাই।
চোখে বহে ধারা দেখে মলিন মুখ হাসিতে খুশিতে আমার ঘরে উঠে তব চোখে বহে ধারা দেখে মলিন মুখ হাসিতে খুশিতে আমার ঘরে উঠে তুমি ফিরে যাও, আর আমাকে তুমি বিরক্ত করো না। ফিরে যাও, যত অনুরোধ করো, আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না। তুমি কি এমন নিষ্ঠুর হতে পারো? এটা আমার আগে জানা ছিল না। আমার কথা তুমি নাই বা ভাবলে, যে আসছে তার কথা কি ভাববে না? আসতে দিয়ে না রবা, যেভাবেই হোক ওটাকে তুমি শেষ করে দাও। না, আমি পারবো না। আমি রাক্ষসী নই। ওগো, অমন কথা তুমি আমাকে বলো না। একটা নিষ্পাপ শিশু এই নোংরা দয়াময়হীন পৃথিবীতে জন্ম নেবার পর পশুর বাচ্চার মতো বেড়ে উঠবে। এই পৃথিবীতে আরেক আবর্জনাস্ত বৃদ্ধি পাবে। অসহায় বৃদ্ধ মা বাবার কথাও কি তুমি একবার ভাববে না? মা বাবার কষ্ট হবে না, কারণ কারণ ওদের রাজপুত্র আছে। রাজপুত্র সন্তান, সন্তান গর্ভে বাবা মা এখন গর্বিত। আমি আমি একটা দুর্চরিত্র কুলঙ্গার কুলঙ্গার। আমি ঠাকুরপোর কাছে গিয়েছিলাম। কার কাছে? কল্যাণের কাছে। কেন গিয়েছিলে? তোমাকে যদি বাঁচানো যায়। কেন গিয়েছিলে? তোমার লজ্জা করলো না? আমার ছোট ভাইয়ের কাছে পায়ে ধরে অনুরোধ করতে? কে বলেছে? কে বলেছে আমি বাঁচতে চাই? আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই। ওকে বাঁচাবার আর কোনো উপায় নেই। কোথায় কোথায় লুকিয়ে গেল ওর সেই স্নেহ, মমতা, ভালোবাসা? আমার বিয়ের আগে একবার কঠিন অসুখ হয়েছিল। সারা রাত আমার কপালে হাত দিয়ে বসেছিল। চোখে ছিল কত বেদনার অশ্রু। কোথায় হারিয়ে গেল সেই মানুষটা? এই পৃথিবীর কোণে কোণে খুঁজলে আর আমি সেই মানুষটাকে খুঁজে পাবো না, খুঁজে পাবো না, খুঁজে পাবো না।
ওনারা কাঁদছিলেন। কারণ তুই তুই এমন নিষ্ঠুর কি করে হলি? তুই তো এমন ছিলি না। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। না আদা বাজে কথা রাখ। বল তোর লোকজন কোথায়? লাইনের পাশে জঙ্গলের মধ্যে। কাজ শুরু করতে বলে দে, দেরি করে কোনো লাভ নেই। একটা কথা বলবো দীপক, বল। আজ ফিরে গেলে হতো না? না শুনলাম কল্যাণ নাকি তার পুলিশ বাহিনী নিয়ে। তোর কল্যাণ। দীপক, যা বলছি তাই কর। ওদের গাড়ি ভাঙতে হুকুম দিয়ে আয়, আমি তৈরি আছি। হাই কল্যাণ চৌধুরী, আর তা না হলে দীপই রায় অর্থই দুজনের মধ্যে একজনের শেষ রজনী। যা বলে আয়। যাচ্ছি, যাবার আগে শুধু বলে যাচ্ছি, আর আর তুই মদ খাস নে দীপক, এ আমার অনুরোধ। ইচ্ছে করে আর তুই মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িস না, আর তুই মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িস না। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে এই দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিশ্বাস। গুলি আমি এগুলি করবো। একটিবার দীপক, একটিবার আমাকে বাবা বলে ডাক। বাবা 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 মা মা বাগো, ও মা বাগো বাগো, তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করো। হাসপাতালে পাঠাতে হবে মা। আল্লাহ এসেছি চললাম। নিজের হাতে নিজের ভাইকে খুন করেছিস, খুন করেছিস। ওকে ওকে তুমি বকছো কেন মা? দাদা ও দাদা ভাই, ওরা বাইরের রক্ষক দীপক, মা মা বাবা। ছোট্টু ছোট্টু দাদা যাবার বেলায় তোকে একটা অনুরোধ করে যাই। দাদা তোদের উপর আলাদের পুলিশ লাঠি সুটা চালাবার আগে ওরা যেন অনুসন্ধান করে দেখে কেন যুব সমাজ অবক্ষয়ের পথে যাচ্ছে। দাদা কেন যুব সমাজ